তো আমরা একটু আগে বুঝি যে রিবা বিষয়টা আসলে কি। প্রচলিত অর্থে আমরা সবসময় যেটা বুঝি যে কাউকে যদি আমরা টাকা ধার দেই, তার বিপরীতে সে যদি অতিরিক্ত কিছু প্রদান করে, সেটাই রিবা বা সুদ। আমরা জিনিসটাকে একটু কি বলবো, ভেঙে বোঝানোর চেষ্টা করি। দুনিয়াতে যাবতীয় বিষয়বস্তু যেটিকে সাধারণত ধার দেয়া হয় বা ঋণ দেওয়া হয়, সেটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। তার প্রথমটি হচ্ছে একটি একটি সম্পদের মতো, যেটাকে আমরা বলতে পারি ইউজেবল অ্যাসেট। উদাহরণস্বরূপ গাড়ি, বাড়ি, যন্ত্রপাতি ইত্যাদি, যেটি একটি ফিক্সড অ্যাসেট, যেটি আপনি ব্যবহার করবেন। ব্যবহার করা শেষ হয়ে গেলে সে জিনিসটিকে মোটামুটি তার অরিজিনাল অবস্থাতেই থাকবে এবং সেটি আপনি, যিনি আপনাকে দিয়েছিলেন তাকে আপনি ফেরত দিতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনি যদি একটি গাড়ি একজনের কাছ থেকে ধার বা ঋণ নিয়ে আসেন 1 বছরের জন্য, 1 বছর আপনি ব্যবহার করার পরে তাকে আপনি গাড়িটি ফেরত দিতে পারবেন। একইভাবে আমরা বলতে পারি যে বাড়ি, আপনি যদি একটি বাড়ি একজনের কাছ থেকে নেন 2 বছর বা 3 বছরের জন্য, 2 বা 3 বছর আপনার ব্যবহার শেষে আপনি এটি অরিজিনাল অবস্থায় তাকে ফেরত দিতে পারবেন। টিটস এন্ড বিটস, সামান্য কিছু রিপেয়ার মেইনটেনেন্স হয়তো থাকবে। এবং এই যে আপনি এই ইউজেবল অ্যাসেটটা আপনি ব্যবহার করলেন, এটা আপনার জন্য উপযোগিতা সৃষ্টি করেছে। আপনি যদি গাড়িটি ব্যবহার করেন, গাড়িটি আপনি এই 1 বছর বা 2 বছর আপনি চালিয়েছেন, ফলে আপনি উপযোগিতা পেয়েছেন। ঠিক তেমনি আপনি যদি বাড়িটি ব্যবহার করেন, এই বাড়ি আপনাকে উপযোগিতা দিয়েছে, বাড়িতে আপনি বসবাস করতে পেরেছেন। যন্ত্রপাতি একই কথাই প্রযোজ্য। তো আমরা প্রথম ক্যাটাগরিতে যেটাকে ফেলতে পারি সেটা হচ্ছে ইউজেবল অ্যাসেট। দ্বিতীয় যে ক্যাটাগরিটা আমরা ফেলতে পারি সেটা হচ্ছে কনজিউমেবল, কোনো একটা কিছু যেটা ভোগ্যপণ্য, যেটা আপনি নিবেন, কারো কাছ থেকে ঋণ বা ধার হিসেবে নিবেন এবং সেটা আপনি কনজিউম করে ফেলবেন, আপনি নিঃশেষ করে ফেলবেন। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ধান, চাল, গম, যে কোনো প্রকার খাদ্যদ্রব্য অথবা টাকা। আপনি যখন কারো কাছ থেকে টাকা ধার নিচ্ছেন, সে টাকা দিয়ে সাধারণ অর্থে আপনার যেহেতু অভাব, আপনার টাকা ধার নিচ্ছেন এবং টাকাটা আপনি ব্যবহার করে ফেলতেছেন আপনার নিত্য নৈমিত্তিক, নিত্য যেই প্রতিদিনের ব্যবহার্য দ্রব্যাদি ক্রয় করার জন্য। কাজেই আপনি মনে করেন একজনের কাছ থেকে ধার এনেছেন বা ঋণ করেছেন 1 বছরের জন্য, আপনি আনামাত্র এই কনজিউমেবল জিনিসগুলো আপনি ব্যবহার করে ফেলেছেন এবং যখন এই 1 বছর পর আপনাকে ফেরত দিতে হবে, আপনাকে অন্য কোনো জায়গা থেকে এটাকে ক্রিয়েট করে তারপর আপনাকে ফেরত দিতে হবে। বোঝা যাচ্ছে কিনা? উদাহরণস্বরূপ, আমি যদি গম নিয়ে আসি একজনের কাছ থেকে, দুর্ভিক্ষ চলছে সমাজে, আমি 100 মণ গম নিয়ে আসলাম। তো এই 100 মণ গম আমি, দেখা গেছে সামনের 6 মাস আমার পরিবার এটা খেয়ে ফেলবে। তারপর 1 বছর পর যখন আমাকে ফেরত দিতে হবে, তখন আমাকে করতে হবে কি, এই জিনিসটা নতুন করে তৈরি করতে হবে। আমাকে অন্য কোথাও চাকরি করতে হবে, বাকরি করতে হবে বা ব্যবসা বাণিজ্য করতে হবে। তারপর এটা জোগাড় করে তারপর আমাকে ফেরত দিতে হবে। তো আমরা এই দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে ইউজেবল অ্যাসেট, একটা হচ্ছে কনজিউমেবল গুডস। প্রথমটা সম্পদ, দ্বিতীয়টা ব্যবহার্য দ্রব্যাদি, যেটা আপনি নিঃশেষে কনজিউম করে ফেলছেন এবং ব্যবহার শেষে যার কোনো অস্তিত্ব থাকতেছে না। তো আমরা একটু বুঝে দেখি যে আসলে রিবা কখন হয়। যদি প্রথম বিষয়টা হয় যে আপনি কারো কাছ থেকে কোনো একটা সম্পদ আপনি ধার করে আনছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং সেটা আপনাকে উপযোগিতা দিচ্ছে এবং তারপর আপনি জিনিসটাকে ফেরত দিচ্ছেন সেই ব্যক্তিকে, এবং এই যে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সম্পদটাকে ব্যবহার করেছেন, সেটার জন্য আপনি ভাড়া দিচ্ছেন, কারণ জিনিসটা ইউটিলিটি ক্রিয়েট করেছে আপনার জন্য, আপনার জন্য উপযোগিতা সৃষ্টি করেছে, ফলে এটা একটা ভাড়া হতে পারে। আপনি একজনের কাছ থেকে একটা গাড়ি এনেছেন 1 বছরের জন্য, 1 বছরের গাড়িটার হয়তো প্রকৃত মূল্য, বাজার মূল্য বাংলাদেশে হয়তো 20 লক্ষ টাকা। আপনি তার সাথে এভাবে চুক্তিতে আবদ্ধ হয়েছেন যে আপনি গাড়িটা 1 বছর ব্যবহার করবেন এবং গাড়ির ভাড়া বাবদ আপনি অতিরিক্ত 2 লক্ষ টাকা প্রদান করবেন এবং 1 বছর শেষে গাড়িটি আপনি ফেরত দিবেন মূল মালিককে। তাহলে এটি একটি বৈধ একটি ব্যবসা, কারণ এই গাড়ির জন্য আপনি যে অতিরিক্ত 2 লক্ষ টাকা প্রদান করেছেন সেটি গাড়িটির ভাড়া বলেই বিবেচিত হবে। গাড়িটি আপনাকে উপযোগিতা দিয়েছে এবং এই উপযোগিতা বাবদ আপনি অতিরিক্ত অর্থ প্রদান করেছেন। এটা কোনোভাবেই রিবা হতে পারে না। একটি জিনিস আমাদের বুঝে নেওয়া দরকার, যে জিনিসটা আমরা অনেকেই ভুল বুঝি। একটি ব্যবসায়িক চুক্তিতেও মাঝে মাঝে এমন কিছু উপাদান থাকতে পারে যে জিনিসগুলো
প্রচলিত অর্থে আপনার কাছে অন্যায্য মনে হতে পারে। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, গাড়িটি মনে করেন বাজার মূল্য 20 লক্ষ টাকা, বাজারে ভাড়া হওয়া উচিত 2 লক্ষ টাকা। এখন যিনি গাড়ির মালিক, তিনি আপনার কাছে 2 লক্ষ টাকার বদলে হয়তো বলেছেন যে না, আমাকে 4 লক্ষ টাকা দিতে হবে। কাজে আপনি এটা বলতে পারেন যে সে আমার কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করেছে, কিন্তু আপনি কোনো অবস্থাতেই বলতে পারবেন না যে সে আমার কাছে রিবা আদায় করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটাকে হারাম করেছেন রিবা, সেটি সে আদায় করেনি। এই জিনিসটি আমাদের বুঝে নেওয়া দরকার। এখন দেখেন, দ্বিতীয় যেই প্রকার যে বস্তুরা কনজিউমেবল গুডস, যে কোনো প্রকার খাদ্যদ্রব্য, ভোগ্যপণ্য বা টাকা। এখন সেটা যদি কারো কাছ থেকে আপনি ঋণ আনেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, 1 বছর বা 2 বছর, তারপর সে যদি অতিরিক্ত কোনো কিছু আপনাকে চার্জ করে, অতিরিক্ত কিছু যদি আপনাকে দিতে হয়, সেটাই রিবা। এবং সেটার 5 টাকা হোক, 10 টাকা হোক বা 20 টাকা হোক, ভোগ্যপণ্যের বিপরীতে অতিরিক্ত যাই আদায় করা হবে সেটাই রিবা এবং সেটাই হারাম। আমাদেরকে ভালো করে এই জিনিসটি বুঝে নেওয়া দরকার, কারণ এটি অন্য একজন মানুষের প্রতি চরম এক প্রকার জুলুম। আপনি যখন একজনকে খাদ্যদ্রব্য ধার দিচ্ছেন, সেটি দিয়ে সে এবং তার পরিবারের হয়তো সে প্রয়োজন পূরণ করবে। এটি কোনো সম্পদ নয় যেটি আপনাকে ক্রমাগত উপযোগিতা দিয়ে যাচ্ছে এবং যার বিপরীতে প্রকৃত ঋণদাতা অতিরিক্ত আদায় করতে পারে। ব্যাপারটি তা নয়, বরং এটি একজন নিচ্ছে সে কনজিউম করে ফেলার জন্য, নিঃশেষ করে ফেলার জন্য নিয়ে যাচ্ছে। এর অতিরিক্ত যাই আদায় করা হবে সেটি হচ্ছে রিবা। আমাদের এই বিষয়টি প্রথমে পরিষ্কার করে নেওয়া দরকার।